ওয়ালাইকুম আসসালাম মা। আচ্ছা বাবা, শুধু আমার জন্যই জামা কিনে এনেছেন, বোনের জন্য জামা কিনে আনেননি? না মা, মিলি তো তোমার যে জামাগুলো ছোট হয়ে যায় ও সেগুলোই পরে। ওর আর নতুন জামার দরকার কি মা? তবুও বাবা, ও কি সারা জীবন শুধু আমার জামাই পরে যাবে? তুমি ওর জন্য একটা নতুন জামা আনলেও তো পারতে। সারা জীবন কোথায় মা? আর কিছুদিন পরেই তো তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে। তখন আমরা মিলিকে নতুন জামা কিনে দেব। তুমি তো জানো মা, মুদির দোকান করে সামান্য কটা টাকা আয় করি, তা দিয়ে সংসারটাও চালাই আর সবার ভরণ পোষণের ব্যবস্থাও করি। আশা করি এ নিয়ে আমার ছোট মেয়ে মিলির কোনো আক্ষেপ নেই। মা মিলি, ঠিক বলেছি না? না, একদম ঠিক বলনি। আমি বোনের পুরাতন জামা পরতে পরতে একদম হাঁপিয়ে উঠেছি। বাইরে কোথাও ঘুরতে গেলে অথবা স্কুলে গেলে আমার বন্ধু বান্ধবীরা সব সময় হাসি মজা করে, বলে আমি নাকি আমার বোনের দয়ায় বেঁচে আছি। আমার আর এসব একদম ভালো লাগে না বাবা। আজকের পর থেকে আপুর জন্য জামা কিনে আনলে আমার জন্যও জামা কিনে আনবে, বুঝতে পেরেছো? মিলি, তুমি এসব কি কথা বলছো? তোমার বাবার সামান্য আয়, সেই আয় দিয়ে তোমার বাবা যেভাবে সংসারটা চালায় আমাদের সেভাবেই চলতে হয় মা। মা, কেন মেনে নিব? হ্যাঁ, বাবা সব সময় আপুকে নতুন নতুন জামা কিনে দেয়, আর আমাকে কিনা আপুর পুরাতন জামাগুলোই পরতে হবে? সেটা কি আমি মেনে নিব? কখনোই না। মিলি, তুমি কিন্তু এখন বড়দের মুখে মুখে কথা বলা শিখে গেছো। শিখে গিয়েছি, বেশ করেছি। তোমাদের অত্যাচার আমি অনেক সহ্য করেছি, কিন্তু এবার আর নয়। আমাকে তুমি মারলে মা, আমি আর থাকবোই না এই বাড়িতে। যে বাড়িতে আমার কোনো মূল্য নেই, আমি সেই বাড়িতে থেকে আর কি করব? বোন, তুই কি করছিস? বাবা, আমার এই জামার দরকার নেই। তুমি এই জামাটা ফেরত দিয়ে মিলির জন্য নতুন জামা নিয়ে এসো। আজ থেকে আমার কোনো নতুন জামার দরকার নেই, সব জামা তুমি মিলিকে দিবে। তুই আবারও আমার উপর দয়া দেখাচ্ছিস আপু? তোর জন্যই তো বাবা মা আজকে এমন হয়েছে। যাস নে বোন, যাস নে। দাঁড়া দাঁড়া বলছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। কিরে মিলি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ও, এই কথা, এটা তো আমরা সবাই জানি। শোন মিলি, আমার একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না। মায়েশা হচ্ছে তোর মায়ের সৎ মেয়ে, কিন্তু ওই মায়েশা তোর বাবা মাকে কি জাদু করেছে? তোর মতো নিজের মেয়েকে রেখে সৎ মেয়েকে নিজের মেয়ে বানিয়েছে। কি বললি নেহা? আমার বোন কিনা আমার মায়ের সৎ মেয়ে? হ্যাঁ, এটা তো মহল্লার সবাই জানে। কেন, তুই জানিস না? না তো, আমি তো এই কথা এর আগে কখনোই শুনিনি। ওই সৎ মেয়ে আমাদের বাড়িতে থেকে আমার ভালোবাসে ভাগ বসেছে, আমার সমস্ত স্বপ্ন তার নিজের করে নিচ্ছে। আজকে আমি এর একটা বিহিত করেই ছাড়বো। হয় ওই মাইসে ওই বাড়িতে থাকবে, আর নয় আমি ওই বাড়িতে থাকবো। এই বলে মিলি যেই না ওর বাড়ির দিকে যেতে ধরলো, তখনই সেখানে মিলির খালু অর্থাৎ নেহার বাবা চলে আসে। দাঁড়াও মিলি, নেহা, তুই যে আমার মেয়ে সেটা ভাবতেই আমার খারাপ লাগছে। তুমি কি বলছো বাবা? হ্যাঁ, সত্যি বলছি। তুই এই কথাটা কেন মিলিকে বললি বলতো? তুই কি জানিস তোর খালা মরিয়মের আরেকটি বিয়ে হয়েছিল? সেখানে মরিয়ম দিনের পর দিন অত্যাচারিত হয়ে আসছিল। মরিয়মের যখন কোনো কুলকিনারা ছিল না, তখন তোর নানু ভাই মরিয়মকে ডিভোর্স করিয়ে বাসায় এনেছে। কিন্তু বাসাতেও মরিয়মের ভাই ভাবি তার সাথে অত্যাচার শুরু করে দেয়। দিনের পর দিন এমন অত্যাচারে মরিয়মের বাঁচার কোনো ইচ্ছাই ছিল না। কয়েকবার সে আত্মহত্যাও করতে গিয়েছিল। তারপর মাইশার মা মারা যায়। মতিউর ভাই খুব ভালো মানুষ, এজন্যই অনেক বোঝানোর পরে মতিউর ভাই মরিয়মকে বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু বিনিময় চেয়েছিল মরিয়ম যেন মাইশাকে নিজের মেয়ে মনে করে। এজন্যই মরিয়ম মাইশাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, কারণ মাইশার মা মারা যাওয়ার জন্যই মরিয়মের একটা গতি হয়েছে। তা না হলে কবে মরিয়ম আত্মহত্যা করে মারা যেত? খালুজান, আপনি এসব কি বলছেন কি? হ্যাঁ, আমি সব সত্যি কথাই বলছি। খালুজান, আমি তো তাহলে মায়ের সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি। যে বোনের জন্য আমার মায়ের একটি গতি হয়েছে, আর ওই বোনের জন্যই তো আমি এই পৃথিবীতে এসেছি। বোন আমাকে খুব ভালোবাসে, আর আমি কিনা সেই বোন আর মা বাবাকে অপমান করে নিজ বাড়ি থেকে চলে এসেছি।